আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। আরো জোরে চিল্লায় বলো আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরে ডাকো আর বলো আল্লাহ। ওগো দয়ার মালিক, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। আয় আল্লাহ, দ্বীনের পথে চলবো, কোরআনের পথে চলবো, বাকি জিন্দেগি ইসলামের পথে চলবো, কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন সাজাবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। আওয়াজ দিয়া চিৎকার করে বলো আমিন। জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন। হাক্কা লা তাহদি মান আহবাবতা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। পয়গম্বর, আপনি যাকে চাইবেন চাইলে হিদায়াত দিতে পারবেন না। হিদায়াতের মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে চাইব তাকে হিদায়াত দান করব। রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, সান্ত্বনা দিলেন। নবী পর্যন্ত হিদায়াতের মালিক না, নবী চাইলে কাউকে হিদায়াত দিতে পারবেন না। ফখরে বাঙ্গাল যখন প্রশ্ন করলেন, মৌলানা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি যখন প্রশ্ন করলেন, উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাআলা হিদায়াতের দৌলতটা তার হাতে কেন রাখলেন? কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বলেন, গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা যত নিয়ামত বান্দাকে দিয়েছেন, একজন বান্দাকে আল্লাহ কত নিয়ামত দিয়েছে। রব্বে করিম বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার বান্দা যদি আমার নিয়ামতগুলো এক এক করে 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 বর্ণনা করে গুনতে থাকে, আমি আল্লাহর নিয়ামতগুলো গুনে গুনে শেষ করতে পারবে না। চাঁদ আল্লাহর দেওয়া নিয়ামত, সূর্য আল্লাহর দেওয়া নিয়ামত, আসমান আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, জমিন আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, পাহাড় আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। এই কারেন্ট মনে করছেন মানুষ বানাইছে? না না, এটা রবের দেওয়া নিয়ামত। আমি মাইকে কথা বলি, এটা রবের দেওয়া নিয়ামত। যদিও মানুষ এটাকে আবিষ্কার করেছে, আল্লাহর নিয়ামত না দিলে আমরা করতে পারতাম না। আরে মিয়া, কত ধরনের জমিন দেখেন। কিছু জমিন আছে পোড়ায়া ইট বানানো যায়, ওটাও রবের দেওয়া নিয়ামত। কিছু জমিন আছে পানি দিয়া এটারে আবার সুন্দর করে হাল চাষ করলে ধান চাষ করা যায়, বুঝতে হবে এটা রবের দেওয়া নিয়ামত। কিছু জমিন আছে হালকা হালকা শুকনো রাইখা ধুলা তৈয়ার করলে সেটার মধ্যে সবজি হয়, মনে করতে হবে এটা রবের দেওয়া নিয়ামত। বান্দাকে চারিদিক থেকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে ভরপুর করে রাখছেন। ওই যে তাকিয়ে দেখেন না, আল্লাহ এমন কিছু ফল গাছ তৈরি করেছেন, এমন কিছু গাছ আছে যেই গাছে ফল দেয় কিন্তু ছায়া দেয় না। আবার এমন কিছু গাছ আছে ছায়া দেয় কিন্তু ফল দেয় না। এমন গাছ আছে ছায়াও দেয় না ফলও দেয় না। কিছু গাছ আছে ছায়া দেয় কিন্তু ফল দেয় না। কিছু গাছ আছে ছায়াও দেয় ফলও দেয়। রব্বে করিম বলেন, সব তোমার জন্য বানাইলাম। নদী বানাইলেন আল্লাহ আপনার আমার জন্য, সাগর বানাইলেন আল্লাহ তাআলা আপনার আমার জন্য, পুকুর বানাইলেন, খাল বানাইলেন, বিল বানাইলেন, আল্লাহ তাআলা আপনার আমার জন্য বানিয়েছেন। নদীর মাছের মধ্যে একরকম স্বাদ, কথা বলেন, পুকুরের মাছের আর এক রকম স্বাদ, খালের মাছের আর এক রকম স্বাদ, বিলের মাছের আর এক রকম স্বাদ, সাগরের মাছের মধ্যে আর এক রকম স্বাদ। রব্বের গোলাম, দুনিয়া কত পশু প্রাণী বানাইলাম, কিছু প্রাণী বানাইলাম যেগুলো ফল, যেগুলো তাকায় দেখবা ডিম দেয় কিন্তু দুধ দেয় না। কিছু প্রাণী বানাইলাম ডিম দেয় কিন্তু দুধ দেয় না। ওরে দুনিয়ার মুসলমান, কিছু প্রাণী বানাইলাম বাচ্চা দেয়, কিছু প্রাণী বানাইলাম বাচ্চা দেয় না। আমি আল্লাহ কিছু প্রাণী এমন বানাইলাম তোমার জন্য খাওয়া হালাল করে দিলাম, কিছু প্রাণী বানাইলাম খাওয়া হারাম করে দিলাম। পাখির গোশত কিছু পাখি আল্লাহ বানাইলেন বান্দার জন্য হারাম, কিছু পাখি আল্লাহ বানাইলেন বান্দার জন্য খাওয়া হালাল। আল্লাহ কয়, গোলাম রে, এই সব তোর জন্য আমি আল্লাহ বানাইলাম। আপনাদের এই এলাকায় টিউবওয়েল আছে? টিউবওয়েল কথা বলেন,
ঠান্ডা লাগছে, এই জন্য কথা আস্তে আস্তে বলতেছি, কষ্ট হয় না তো? বুঝতেছেন তো কথা? টিউবওয়েলটা এই শীতের দিনে এখন মাহফিল শেষ করে গিয়ে চাপ দিবেন, দেখবেন যত চাপ দেন পানি কি বের হয়? কথা কয় না, কন না, সবাই বলেন না। একই টিউবওয়েল গরমের দিনে গিয়ে চাপ দিবেন, কে দিল এটা? আপনি পাইপ পরিবর্তন করছেন, নিচে গরম পানি ঢালছেন, এখন পানি গরম দিল, ওই সময়ের পানি ঠান্ডা দিল কেন? জানেন গরমের দিনে বান্দার ঠান্ডা পানির দরকার, ঠান্ডার দিনে বান্দার গরম পানির দরকার। ওর যেন কষ্ট করতে না হয়, আমি আল্লাহ জমিনের নিচে সময় উপযোগী পানি তৈয়ার করে বান্দার জন্য রাখছি। কিন্তু যত নিয়ামত দিয়েছেন সব থেকে শ্রেষ্ঠ নিয়ামতের নাম কি? দেখছেন কথা কয় না, ওয়াজ বুঝেন। সব থেকে শ্রেষ্ঠ নিয়ামতের নাম কি? হিদায়াত। এই জন্য এগুলো চাওয়া লাগে না, আল্লাহ এগুলো চাওয়া ছাড়া দিছেন। কি কথা বল না? পানি না চাইতে আল্লাহ দিছেন, সাগর না চাইতে দিছেন, বাতাস না চাইতে দিছেন, অথচ অক্সিজেন ছাড়া মানুষ এক মুহূর্ত বাঁচার কথা না। আল্লাহ বলেন হিদায়াত আমি আমার কাছে রাখলাম, কারণ এটা পৃথিবীর সব থেকে বড় নিয়ামত। কারণ এটা যদি না থাকে মৃত্যুর উপরে নাজাত পাওয়ার সুযোগ নেই। এই জন্য আল্লাহ তাআলা নামাজে হিদায়াত চাইতে বলেছেন। বান্দা বাড়ি গাড়ি টাকা পয়সা সম্মান ইজ্জত এগুলো চাওয়ার দরকার হয় না, চাও তো হিদায়াত চাও, কারণ হিদায়াত যে পাইছে দুনিয়ার কোনো কিছু না পাইলো সব থেকে বড় নিয়ামত পেয়েছে। আর একজন মানুষ দুনিয়ার অনেক কিছু পাইলো, হিদায়াত পাইলো না, আল্লাহ বলেন ও কিছুই পায় না। দেখেন না, হিদায়াত আল্লাহ চাইলে হিদায়াত দেন। আবু জাহিল্লার বাড়ি নবীজির কাছে, কত কাছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাড়ির তুলনায়ও কাছে, ওমর ফারুকের বাড়ির তুলনায়ও কাছে, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর বাড়ির তুলনায়ও কাছে। আবু জাহলকে তো আল্লাহ হিদায়াত দেয় নাই। আবু জাহলের বাড়ির উঠান থেকে বের হলেই নবীজিকে দেখা যেত, নবীজি ঘর থেকে বের হলেই আবু জাহলকে দেখতেন, কিন্তু ঈমান পায় নাই। ঈমান পাইছে কে? ওই কি নাম থেকে আসছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, ইসলামের ৫ম নম্বর মুসলমান। কয় নম্বর? ৫ম নম্বর মুসলমান। নবীজির হাতে হাত দিয়া ৫ নম্বরে কালিমা গ্রহণ করেছেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। বনু গিফার গোত্রের কেনান দেশের বনু গিফার গোত্রের আবু যর গিফারি। হিদায়াত আর ঈমান এটা বড় কঠিন ব্যাপার। হিদায়াত আর ঈমান এটা বড় কঠিন ব্যাপার। জন্য সবাইকে আল্লাহ তাআলা হিদায়াত দেয় না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বেঈমান হয়ে মরছে, আর ফেরাউনের ঘরে সারাটা জীবন ঘর কইরা আসিয়া জান্নাতি। বুঝেন না মনে হয়? নবীর ঘর করে লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে, নবীর স্ত্রী, কিন্তু ফেরাউনের স্ত্রী। কেমনে বুঝাই এটা? এজন্য সাহাবায়ে কেরামদের 24টা ঘন্টার মেহনত, 24টা ঘন্টার চিন্তা, আল্লাহ আমারে হিদায়াত দিল কিনা, আল্লাহ আমারে ঈমান গ্রহণ করলো কিনা। আরে আমার আপনার মধ্যে তো এই ফিকিরই নাই। শয়তান ধোঁকা দিয়া ফিকির ঢুকায় রাখছে, বাড়ির চিন্তা, গাড়ির চিন্তা, টাকার চিন্তা, পয়সার চিন্তা। যার মধ্যে ক্ষমতার লোভ ঢুকছে, সে মেম্বার হইলে চেয়ারম্যান কেমনে হবে, চেয়ারম্যান হইলে এমপি কেমনে হবে, এমপি হইলে মন্ত্রী কেমনে হবে, এই চিন্তা 24 ঘন্টা থাকে। হিদায়াত পাইলাম কিনা এই চিন্তা কারণ মধ্যে থাকে। এই জন্য আমরা সব পাইছি, দুনিয়ার হিদায়াত পাই নাই। সাহাবায়ে কেরাম দুনিয়ার কিচ্ছু পান নাই, জানো নাই, হিদায়াত পাইছেন। কি পাইছেন বলেন না? কি পাইছেন বলেন না? কি পাইছেন? হিদায়াত নামের দৌলত পাইছেন। আর হিদায়াত নামের দৌলত পাওয়ার কারণে আজকে ইন্তেকালের 1450 বছর পরে দেখো আবু বকরের কবরের দাম কি, ওমর ফারুকের কবরের কি দাম। আবু জাহিল্লার কবরের খবর আছে? লাশ কই পৃথিবীর মানুষ জানে? কথা কন্যা তো হা করে তাকায় রইছেন কেন? আবু জাহিল্লার লাশই তো জানে না। উতবা সাহেবা উবাই উমাইয়ার লাশ কোথায় মানুষ খবরই জানে না। কিন্তু নবীকে সালাম দিলে আবু বকরকে সালাম দিতে হয়।
কত কপাল। নবীরে সালাম দিলে ওমর ফারুকরেও সালাম দিতে হয়, কপাল কাকে বলে? বলেন তো নবীর রওজার দাম কত? হ্যাঁ, পৃথিবী কয়বার বিক্রি করলে নবীজির রওজার সমতুল্য দাম হবে? আমেরিকার হোয়াইট হাউসকে কয় হাজার বার বিক্রি করলে আমার নবীর রওজার সমতুল্য হবে? অথচ নবীর জিন্দেগি ছিল মুরগির খড়ের মতো ছোট্ট ঘরের মধ্যে। নবীজি ছোট ছোট কয়েকটা ঘরের মধ্যে 9 জন বিবিকে নিয়ে থাকতেন, 9 জন বিবি ছোট্ট ঘরের মধ্যে। শাহানশাহী জিন্দেগি আমার নবীর ছিল না। নবীজির জিন্দেগি ছিল সাদা সিধা। এখন তো আমরা গাড়ির মধ্যে এসি লাগায়া চলি, পায়ে হেঁটে চলেছেন নবীজি, উটের পিঠে করে চলেছেন, ঘোড়ার পিঠে চলেছেন, ধুলা বালি নবীজির চেহারায় দেখেছেন, উহুদের ময়দানে রক্ত ঝরাইছেন। আজকে সেই নবীর দাম কেমন, দাম কত? কেউ তো ভুলেও ফেরাউনের নাম নেয় না, কথা বন্ধ, আবুল হাবের নাম নেয় না, আবু জাহালের নাম নেয় না। নবীর রওজার সামনে দাঁড়িয়ে বিনয়ের সাথে সালাম দেয়। ও রব বুঝাইলেন হিদায়াতের কারণে নবীর দাম বেড়েছে, সাহাবীদের দাম বেড়েছে, আর হিদায়াত না থাকার কারণে আবু জাহিলের দাম নাই। এই লোক কি করতেছে? নিচের দিকে তাকায় ফেসবুক মোতালা করো, ফেসবুক এরকম বইছে কেন? হ্যাঁ, ওই দিক ফিরে, মনে হয় স্টেজ ওই কর্নারে, ওই দিক কেন? আমার দিকে সুন্দর করে ফিরাও মিয়া। আবার পিছের দিকে আরেকজন তোমারই কইতেছে, নিচের দিকে না, ঘুমাইলেও আমার দিকে তাকায় ঘুমাইবা, ঠিক আছে? এটা মজলিসের আদব। এই জন্য আল্লাহ তাআলা হিদায়াত সবাইকে দেন না। বহু আলেমের ছেলে দেখবেন জালিম হয়ে যায়, কথা কন না কেন? বহু আলেমের ছেলে দেখেন না, আমাদের দেশের তাহাজ্জুদ পরণ্য লোক, এমন বড় সৈরাসা দেশের আলেম করে নিয়ে সব জেলে পড়ছে, অথচ তাহাজ্জুদ মিস হয় নাই, কথা কয় না? হ্যাঁ, তাহাজ্জুদ মিস হয় নাই। তা চিন্তা করতে পারেন, সংসদে দাঁড়ায় বলছে কোরআন পড়ে। যে কোরআন পড়ে সে আবার কোরআনওয়ালা আলেমদের প্রতি জুলুমান নির্যাতন করে কেমনে? কি কথা কয় না কেন? কার প্রতি নির্যাতন করা হয়নি বলেন? সমস্ত ঘরানার আলেমদের প্রতি নির্যাতন করা হয়েছে। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, কি দেখানো হলো? কি ৭১ সময় সে নারী নির্যাতন করেছেন। ৪-৫ জন কোন বাকিরা থয়ে দেন প্যাকেট করে, আগামী বছর কই এনার কি এত কষ্ট হয় কেন? নাউজুবিল্লাহ বলতে জোরে বলা যায় না? শয়তান বিশ্বাস করে, এটা শয়তান বিশ্বাস করবে। আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, কি দেখানো হলো? ধর্ষণ করেছে। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, দেখানো হলো কি? দেখানো হলো সে গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছে। আমার উস্তাদ মাওলানা আলী আকবর সাহেব হুজুর দামাত বারাকাতুহুম মাদানীনগর মাদ্রাসা ঢাকা নায়েবে মুহতামিম হুজুরের কাছে মিশকাত পড়েছে। হুজুর মামলা খাইছেন। কি মামলা দেওয়া হলো? রমনা বটমূলে হামলা করছে। আমি একবার হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর আপনি গেলেন কেন রমনা বটমূলে? হুজুরকে আমি গেলাম কেমনে, আমি তো চিনিই না। চরমনার পীর সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, 10,000 টাকা পকেট মারছেন। আমি তো মিয়া ছোট্ট তেলা পোকা তাকর হিসাবে আমারও 2 মামলা দিয়ে বসায় রাখছে। একটা আলহামদুলিল্লাহ গেছে গা খালাসে, আর একটা 3 তারিখ হাজিরা দিয়ে আইছি। জজ কয় আরেকবার হাজিরা দিলে ক্লিয়ার হবে। কি মামলা তো? আমি নাকি কার গাছ কাইটা আমাকে বাড়ি লইছি। আমি বলি, যারা আলেমদেরকে মামলা করেছো, হামলা দিয়েছ, চক্রান্ত ষড়যন্ত্র করে ওলামায়ে কেরামদেরকে এদেশ থেকে বিতাড়িত করতে চেয়েছ, তাকিয়ে দেখো আজ আমরা গলা উঁচু করে কথা বলি, মাথা টান করে কথা বলি, বুক টান করে কথা বলি। হাজারো মানুষ আমাদের কথা চাতক পাখির মতো
শুনে, কিন্তু তোমরা যারা হামলা করেছো, মামলা দিয়েছো, কলাপাতার বিছানায় ঘুমাইয়াও শেষ বাঁচা বাঁচতে পারো না। কি দাড়ি কামাইছ, চুলের মধ্যে কলম লাগাইছ, প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পরছ, এরপরে মাছের টলারে উঠছ, তারপরে বাঁচতে পারো না। এটা তো দুনিয়ার শাস্তি, দুনিয়ার শাস্তি। আমি বলি আখিরাতের শাস্তি অপেক্ষা করো, সময় আসতেছে। সেদিন আল্লাহর সামনে দাঁড়াবো, তুমিও যা থাকবা, আমিও তা থাকবো। তোমার ক্ষমতা যা থাকবে, আমার ক্ষমতা তা থাকবে। সেদিন তোমার গলার মধ্যে রশি লাগাইয়া আল্লাহর আদালতে দাঁড় করায়া একটা একটা জুলুমের হিসাব না হবে। রাগ করলেন? রাগ উঠতেছে কার কার? হাত তোলেন। হুজুর করে বহুত জ্বালাইছেন জীবনে, অর্ধেক ওয়াজ করে নেমে যাওয়া লাগছে। স্টেজ পর্যন্ত আইসা গাড়ি ঘুরায় চলে যাওয়া লাগছে। হুজুর আজকে ওয়াজ চলবো না আপনার। কোথায় তোমরা? বলো কোথায় তোমাদের অবস্থা? এই জন্য অতিরিক্ত জুলুম করলে পরিণতি ভালো হয় না। আমরা উলামায়ে কেরাম আগেও পালাই নাই, পালাচ্ছি না, ইনশাআল্লাহ পালাবো না। যারা বলেছিল পালাবো না, কই তারা? আল্লাহ হেফাজত করুন, আমিন। আয় জোরে বলেন, আওয়াজ করে চিল্লায় বলেন আমিন। এই জন্য আমি আমার সমাজকে বলে যাব, বৃদ্ধ, জওয়ান, বুড়া সকলকে বলে যাব, আগামীর দিনে আর কোন জালেমকে সুযোগ দিয়েন না। আগামীর দিনে দেশে ইসলাম কায়েম করতে হবে, কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে হবে, উলামায়ে কেরামদেরকে নেতৃত্ব দিতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। প্রয়োজনে আবার রক্ত ছড়াবো, আবার জীবন দেব, দেশে ইসলাম কায়েম করে ছাড়বো। তৈয়ার কারা কারা? দুহাত উঁচু করে আল্লাহকে ডাকা। আল্লাহ কবুল করুন। হয় না আমিনের পাওয়ার? জোরে বলেন, আরো জোরে বলেন। নোয়াখালী অঞ্চলটা উলামায়ে কেরামদের অঞ্চল। এই অঞ্চলে কথা কম বললেও কথা বলে মজা পাই। এই অঞ্চলে উলামায়ে কেরাম বেশি থাকে। যেই মাহফিলে যাই ওখানে দেখি উলামায়ে কেরামের শ্রোতা বেশি, ছাত্র বেশি, আলেম বেশি। এই জন্য আলেমদেরকে অনুরোধ করে গেলাম, দ্বন্দ্ব বাদ দেন। জীবনে বহুত দ্বন্দ্ব করছেন, অমুক পীর ভালো, অমুক পীর খারাপ, অমুক হুজুর ভালো, অমুক হুজুর খারাপ। এই দ্বন্দ্ব বহুত করেছেন, দ্বন্দ্ব পরে করা যাবে, আগে দেশে ইসলাম কায়েম করে লইনি। কি কথা কন না কেন? আগে দেশে ইসলাম কায়েম করে লই, এরপরে দেখবো ভণ্ডামি কে করে, ওরে ধরে শায়েস্তা করবো। ইসলাম নিয়ে ফাইজলামি কে করে, তারে শায়েস্তা করবো। কিন্তু সবাই মিলে আগে ইসলাম কায়েম করে নেই। কথা কও। রাগ করলেন? খারাপ লাগতেছে? হুজুরটারে পছন্দ হইতেছে না? না, এতক্ষণ যা কইছিল এদেশে ইসলাম কায়েম করতে কাকা, এটা তো ঝামেলা, এটাই ঝামেলা। হুজুরের সব ভালো লাগে, বাজান ঠিক কইছি তো। এদেশের কিছু মানুষের চিন্তা চেতনায় এমন, কিছু মানুষের চিন্তা চেতনায় এমন, হুজুরের ওয়াজ ভালো লাগে, হুজুরের নামাজ ভালো লাগে, হুজুরের কথা ভালো লাগে, হুজুরের পীরগিরি ভালো লাগে, হুজুরের রাজনীতি ভালো লাগে না। নবীজি যেমন নবী ছিলেন, এটা যেমন 100% সত্য। নবীজি গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট ছিলেন, এটাও সত্য। কি না কোনো ভুল আছে? এই পচা রাজনীতি দূর করতে হবে, গণতন্ত্রের রাজনীতি দূর করতে হবে, এদেশে ইসলাম কায়েম করতে হবে। দেখেন না, আফগানিস্তান মুসলমানদের কবজায় চলে আসছে, সিরিয়া মুসলমানদের কবজায় চলে আসছে, ইনশাআল্লাহ বাংলাদেশে মুসলমানদের কবজায় চলে আসবে ইনশাআল্লাহ। পরিস্থিতি ভালো, কথা কয় না? পরিস্থিতি শুধু আপনাদের আরেকবার রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। আসুক না, দু চারটা লাশ পড়ুক না, দু চারজন শহীদ হয়ে যাক না। যদি আমার মৃত্যুর বিনিময়ে, আমার শাহাদাতের বিনিময়ে ইসলাম কায়েম হয়, তো আমার ক্ষতি কোথায়?
যাই হোক, কথা ভিন্ন দিকে অনেক লম্বা বলে ফেললাম। তো হিদায়াত আল্লাহ তাআলা সবাইকে দেন না। আবু জাহল নবীজির বাড়ির সামনে, আবু জাহল হিদায়াত পায় নাই। হিদায়াত পাইছে কে? আবু যর গিফারি। মাশাআল্লাহ, আবু যর গিফারি 1000 মাইল দূরে মক্কা। আবু যর গিফারি কেমন করে কালিমা পড়েছেন জানেন? ইসলামের ৫ম নম্বর মুসলমান। যেই সময় তিনি মক্কায় এসেছেন নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য, সেই সময় গোটা মক্কায় নবীর বিরুদ্ধে কারফিউ জারি করা হয়েছে। ওই যে এই যে ৫ই আগস্ট যেরকম কারফিউ, ওরকম আর কি কারফিউ জারি করা হয়েছে। কেউ মুহাম্মদের সাথে কথা বলবি না, কেউ মুহাম্মদ কোথায় আছে ঠিকানা দিবে না, কেউ যদি মুহাম্মদের খোঁজে আসে তার সাথে কথা বলবি না, এমন করে কারফিউ জারি করা। কেউ যদি মুহাম্মদের সাথে কথা বলে তাকে আইনত দণ্ডনীয় অপরাধ। এই অবস্থা আবু যর গিফারি আসছেন মক্কায়, গলির মধ্যে ঘুরতেছেন। কিনাম থেকে আসতে আসতে ছোট্ট পানি নিয়ে আসছিলেন পাত্রে করে, পানিও শেষ হয়ে গেছে। কি ওখানে আওয়াজ আরেকটা হয়? এই মাস্টার এদিকে, যেই খানা নিয়ে আসছিলেন রাস্তায় শেষ হয়ে গেছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহর সামনে ক্লান্ত পরিশ্রান্ত শরীরটা নিয়ে বসে আছেন। কাউকে জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করার মতো সাহস নাই, কারণ কেউ কথা বলে না। বুঝতেছেন নি? জিজ্ঞাসা করার সাহস নাই কারণ কেউ কথা বলে না। নবীজির সন্ধান কেউ দেয় না। কারো কাছে যদি নবীজির কথা বলে তো মৃত্যুর সম্ভাবনা। সারাটা দিন বসে আছে, সারাটা দিন। সন্ধ্যার আগ মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যায়। ভাই এখানে কেন বসে আপনি? মক্কার মানুষ মনে হচ্ছে না? খাওয়া দাওয়া করেছেন কিছু? আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ক্ষুধার কারণে জবান দিয়ে কথা বের হয় না, মাথা নেড়ে উত্তর দিয়েছেন, ভাই কিছুই খাইনি। হযরত আলী বলেন, চলেন আমার বাড়িতে চলেন, আপনাকে মেহমানদারি করাবো। প্রথম দিন মেহমানদারি করিয়েছেন, কিন্তু কেন মক্কায় আসছেন জিজ্ঞাসা করার সাহস করেননি। কেন? চারিদিকে কাফিররা আছে, তাক লেগে আছে। যেদিক থেকে নবীজির কেউ যদি সন্ধান দেয়, হযরত আলী কেউ মারবে, আবু যর গিফারি কেউ মারবে। প্রথম দিন খাওয়া দাওয়া করায় পাঠিয়ে দিলেন। দ্বিতীয় দিন আবার আজকে হাত ধরে বাসায় নিয়ে গেছেন মেহমানদারি করানোর জন্য। বাসায় গিয়ে জিজ্ঞাসা করছেন, ভাই কেন আসছেন, কি জন্য আসছেন? তোমার কাছে বলা যাবে না। না ভাই বলেন, যদি আমানত রাখতে পারো তাহলে বলবো। কি কয় আবু যর গিফারি? হযরত আলী বলেন, আপনি আমাকে একজন আমানতদার মনে করতে পারেন? চিনে না তো? আপনি আমাকে আমানতদার মনে করতে পারেন, বলেন। আবু যর গিফারি বলে, আমি আসছি মক্কায় মুহাম্মদুর রাসূলুল্লাহর খোঁজে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এজন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন নামাজে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আবু যর গিফারি ডেকে বলে, ভাই মক্কায় আসছি মুহাম্মদুর রাসূলুল্লাহর খোঁজে। শুনেছি মক্কায় নাকি মুহাম্মদ নবী দাবি করেছে। আমি আমার ভাইয়ের মাধ্যমে আমার নবীর খবর নিয়েছি, আমাকে সত্য নবী বলে মনে হয়েছে। আমি তার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, এই জন্য মক্কায় আসছি। আলী রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে, হাত বাড়িয়ে দিয়েছে, ভাই আসো আমার কোলের মধ্যে আসো। এমন একজন মানুষের কথা আমার কাছে জিজ্ঞাসা করেছো, যেই মানুষটার হাতে হাত দিয়ে আমি 3 নম্বরে কালিমা পড়েছি। আমার নাম ভাই আলী। যুবকদের মধ্যে সর্বপ্রথম কালিমা পড়েছি আমি। 1 নম্বর কালিমা পড়েছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। নবীজির হাতে হাত দিয়ে 2 নম্বরে কালিমা পড়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী বলেন, যুবকদের মধ্যে আমি সর্বপ্রথম কালিমা পড়েছি। ভাই তবে সাবধান, তুমি যেন
নবীর কথা আমার কাছে জিজ্ঞাসা করেছ, মক্কার কারো কাছে জিজ্ঞাসা করবা না, তাইলে মক্কার মানুষ তোমাকে বাঁচতে দিবে না, বাঁচতে দিবে না। আর আমিও যে এই মুহূর্তে তোমাকে নবীর কাছে নিয়ে যাব সেটাও সম্ভব না। যাও মক্কায় চলে যাও, রাত ওখানেই কাটাও, আমি সকালবেলা আমার ঘর থেকে বের হব, তুমি আমার ঘরে আসছিলে কেউ যেন টের না পায়। সকালবেলা আমি আমার হাতের মধ্যে একটা পাথর নিয়ে রওনা করব, তুমি আমার সাথে সাথে চলবা, তবে সাবধান, তুমি আমার সাথে আসতেছো, কেউ যেন সেটা টের না পায়। কারণ যদি কেউ টের পায় তাহলে তোমাকেও বাঁচতে দিবে না, আমাকেও বাঁচতে দিবে না। চারিদিকে কাফিররা পাহারার মধ্যে আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কালিমা পড়ার জন্য যে যায় তাকে ওরা বাঁচতে দেয় না, জমিন থেকে বিদায় করে দেয়। আমিও বাঁচবো না, তুমিও বাঁচতে পারবা না। আমি আমার হাতের পাথরটা নিয়ে নিয়ে রাস্তায় চলবো, তুমি আমার পেছনে পেছনে চলবা। আমার নবীজি গলির মধ্যে আছে, সেই গলির দিকে লক্ষ্য করে আমি আমার হাতের পাথরটা ফেলে দেব। বুঝবা সেই গলিতে আমার নবী আছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু হযরত আলীকে ফলো করছেন। সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চলতেছে ওই দারুল আরকামে সাফা পাহাড়ের পাদদেশে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়ির দিকে পাথরটা ফিকে ফেলে দিলেন। ফেলতে দেরি হয়, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু একা একা গলির মধ্যে ঢুকতেছে। একটু দূর যাওয়ার পরে তাকিয়ে বলেন, একটা পর্দার ভেতরে মানুষ আছে মনে হচ্ছে। পর্দার আড়ালে দাঁড়িয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা দিতে দেরি হয়, ভেতর থেকে জবাব আসছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব শুনে আবু যর গিফারি বলেন, আমার কাছে মনে হলো সত্যবাদী একটা কণ্ঠের সালামের জবাব পাইলাম, এটা কোনো মিথ্যাবাদী কণ্ঠ হতে পারে না। ভেতরে ঢোকার জন্য পারমিশন দেওয়া হলো। পর্দা সরাইলাম, ভেতরের দিকে তাকাইলাম। সর্বপ্রথম নবীজির চেহারার দিকে আমার নজর পড়ে গেল। আমার নবীজির চেহারার দিকে তাকিয়ে দেখি নবীজির চেহারা এত সুন্দর, হয়তো আকাশের চাঁদ নবীজির চেহারার দিকে হার মেনে যায়। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার নবীজির চেহারাটা প্রথম দেখেছি, জীবনে প্রথম দেখেছি। এর আগে নবীরে দেখি নাই, চিনিও না, নবীরে চিনিও না। আজকে আমার নবীর চেহারার দিকে যখন তাকাইলাম, তাকিয়েই মনে হলো এই চেহারাওয়ালা মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না। হাত বাড়িয়ে দিলাম, পয়গম্বর কালিমা পড়া দেন, মুসলমান হয়ে যাব। এই জন্য মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, এটা আমাদের নসিব। আল্লাহ সবাইরে মুসলমানের ঘরে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই, জন্ম হতে দেন নাই। কত বেঈমান কাফিরদের ঘরে জন্মগ্রহণ করেছে মানুষ। আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলাম। আজকের ময়দানটার থেকে ওয়াদা করে যাব, বাকি জিন্দেগি রবের কাছে হিদায়াত চাইব, ঈমানের দৌলত চাইব। নামাজের মধ্যে দাঁড়িয়ে বলবো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন না, সবাই মিলে পড়েন। আল্লাহর কাছে বলবো, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই আয়াত যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে, আল্লাহ তাআলা বলেন, হাদা লিআবদি ওয়া লিআবদি মা সাআল। এটা বান্দা নিজের জন্য বলল, বান্দা নিজের জন্য যা যা বলেছে আমি আল্লাহ বান্দারে সব দিয়ে দিলাম। এই জন্য আল্লাহর কাছে হিদায়াত চাও। দুনিয়ার বাড়ি নয়, গাড়ি নয়, টাকা নয়, পয়সা নয়, কোনো কিছু নয়, চাইবো তো আল্লাহর কাছে হিদায়াত চাইবো। আর আল্লাহর কাছে চোখের পানিগুলো ফেলে 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 কান্না করব আর বলবো, মালিক আমার ছাড়া তোমার এই দুনিয়ার কেউ নাই। আল্লাহ তুমি তো চাইলে আমাকে
জাহান্নামেও দিতে পারো, তুমি চাইলে আমাকে জাহান্নামেও দিয়ে দিতে পারো, আবার যদি জান্নাতেও দাও তাইলেও তো তোমার কোনো ক্ষতি নাই। হাজারো বান্দা তোমার আছে, লাখো বান্দা তোমার আছে, কিন্তু তুমি ছাড়া আমার তো রব কেউ নাই, তুমি ছাড়া আমার তো মালিক এই দুনিয়ায় আর কেউ নাই। 5 ওয়াক্ত নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে হিদায়াত চান, ওই তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে হিদায়াত চান। আর বলেন আল্লাহ ঈমানওয়ালা বানাও, হিদায়াতওয়ালা বানাও, জান্নাতি বানাও। যতদিন হিদায়াত দিবা না ততদিন জমিন থেকে নিও না, যতদিন ঈমান দিবা না ততদিন জমিন থেকে নিও না। যেই দিন হিদায়াত দিবা ওই দিন জমিন থেকে নিও, যেদিন ঈমান দিবা ওই দিন জমিন থেকে নিও। গুনাহগার বানাইয়া জমিন থেকে নিও না। নিজের হাতের দিকে তাকা, জীবনে হাত দিয়ে কত গুনাহ করেছি, চোখ দিয়ে জীবনে কত গুনাহ করেছি, এই কান দিয়ে জীবনে কত গুনাহ করেছি, ব্রেন দিয়ে জীবনে কত গুনাহ করেছি, পা দিয়ে জীবনে কত গুনাহ করেছি। রব্বে কারীম বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জবান বন্ধ করে দিবেন। ওই দিন হাত কথা বলবে, পা কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। কিয়ামতের ময়দানে যদি অঙ্গ প্রত্যঙ্গ তোমার আমার বিরুদ্ধে আল্লাহর সামনে দাঁড়ায় সাক্ষী দেয়, এই রবের কাছে মাফ পাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য অনুরোধ করে যাই রে বাজার, যতদিন এই জমিনটার মধ্যে থাকবো রবের গোলামি করব, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, জিনার রাস্তায় কদম বাড়াবো না, সুদের রাস্তায় কদম বাড়াবো না, ঘুষের রাস্তায় কদম বাড়াবো না। তৈয়ার কারা কারা? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। আরো জোরে চিল্লা বলো আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরে ডাকো আর বলো আল্লাহ। ওগো দয়ার মালিক, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। আয় আল্লাহ দ্বীনের পথে চলবো, কোরআনের পথে চলবো, বাকি জিন্দেগি ইসলামের পথে চলবো, কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন সাজাবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। আওয়াজ দিয়া চিৎকার করে বলো আমিন, জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন। হাত তুলুন আমার ভাইয়েরা, সময় আর লম্বা দিতে পারছি না। আমি যে কথা বোঝাতে চেয়েছিলাম